दुनिया में 10 दफा दुआ है, ऐ मेरे मालिक मौला, ये सब तेरे बंदे गुनहगार खताकार हम सब, तो दुनिया की भलाइयां अता फरमा, इनमें काफी अता फरमा, ऐ मौला तबारक व तआला करम फरमा, करम फरमा मौला ताला अलैहि दादा আজকে খুশির ঈদ তুমি এলে और हमारी माँ बहनों की इज्जत की बुराई झगड़े से हमें दूर रख। मौला तबारक व तआला शैतान के पकड़ों पर इनाम लेने के लिए मौला हाजिर है, दिल में लौ लगाए हैं। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আজকে তো বৃষ্টিও নেমেছে। আমি যদি এটাকে ওপরওয়ালার আশীর্বাদ হিসাবেও ধরি, তিনি সকলের ওপর আশীর্বাদ বর্ষণ করেছেন, এটাকে এভাবে ধরা উচিত আমার মনে হয়। এবং সব দিক থেকে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকের পরিবার পরিজন ভালো থাকুন। আমরা সবাই পশ্চিমবঙ্গের মাটিতে যেভাবে একত্রিত হয়ে চারটে লাঠির মতো এক জায়গাতে শক্ত হয়ে আছি, সেভাবেই যেন থাকতে পারি। এবং ওপরওয়ালার কাছে এই প্রার্থনা সবসময় থাকবে, ভগবান পশ্চিমবঙ্গকে সমস্ত দুর্যোগ বিপদ আপদ থেকে রক্ষা করুন, গোটা ভারতবর্ষকে গোটা পৃথিবীকে রক্ষা করুন। ওপরওয়ালার কাছে আজকে ঈদের দিনে প্রার্থনা থাকবে, এই যে দেশে দেশে যুদ্ধে এত মানুষের প্রাণ যাচ্ছে, সেই যুদ্ধ ভগবান থামিয়ে দিন। কারণ যুদ্ধের জন্য তো রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজাদের নিজেদের ইগোর জন্য নিজেদের রাগের জন্য একে অপরের সঙ্গে যুদ্ধ করেন। কিন্তু এই যে সাধারণ মানুষের স্কুলের ওপর বোম পড়ছে, স্কুলের ওপর মিসাইল পড়ছে, ছোটো ছোটো শিশুগুলো কী অপরাধ তারা কি জানে? তো ওপরওয়ালা যেন তাদের শুভবুদ্ধি প্রদান করেন। এই সমস্ত বড় বড় নেতাগুলো যারা এই একে অপরের দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে বিশ্বযুদ্ধের দিকে পৃথিবীকে ঠেলছেন, তাদের যেন মস্তিষ্ক ঠান্ডা হয়। তো ওপরওয়ালার কাছে এই সমস্ত প্রার্থনাই রইল। আর ওপরওয়ালার কাছে আরও একটা প্রার্থনা আজকের দিনে, পরের বছর ঈদ আমরা যখন পালন করব, তখন পশ্চিমবঙ্গের শত্রু যারা তারা যেন আরও বেশি দুর্বল অবস্থায় থাকে, তারা যেন আরও বেশি দুর্বল হয়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।